যে কয়েকটি গুণ থাকলে আপনি জান্নাতে যাবেন। একজন ইমানদারের জন্য আল্লাহর হুকুম পালন ও উনার রাসূলের সুন্নত পালন অপরিহার্য। তবে আমলের ফিরিস্তি দীর্ঘ করার ও জান্নাত লাভের অনেক সহজ ও ছোট ছোট আমল রয়েছে। কয়েকটি সহজ আমলের সংক্ষিপ্ত কিছু আলোচনা। 1 নম্বর, জান্নাতবাসীদের গুণগান। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে কে রোজা রেখেছ? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রেখেছি। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্যে কে আজ কোনো মিসকিনকে খাবার খাইয়েছ? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞাসা করেন, তোমাদের মধ্যে কে আজ কোনো জানাজায় অংশগ্রহণ করেছ? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেন, তোমাদের মধ্যে কে আজ কোনো অসুস্থ ব্যক্তির খোঁজ নিয়েছ? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির মধ্যে একই দিনে এসব অভ্যাস পাওয়া যাবে সে জান্নাতে যাবে। 2 নম্বর কাজটি হচ্ছে ঈমানের উপর অবিচল থাকা। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে গিয়েছিলাম। তখন তিনি সাদা কাপড় পরা অবস্থায় ঘুমিয়েছিলেন। কিছুক্ষণ পর আবার গেলাম, তখনও তিনি ঘুমিয়েছিলেন। কিছুক্ষণ পর আবার গেলাম, তখন তিনি জাগ্রত হলেন। তখন আমি ওনার দরবারে উপবিষ্ট হলাম। অতঃপর তিনি বললেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহু বলবে এবং এর উপর মৃত্যুবরণ করবে সে জান্নাতে প্রবেশ করবে। আমি জিজ্ঞাসা করলাম, যদিও সে বেবিচার করে এবং চুরি করে? তিনি বলেন, যদিও সে বেবিচার করে এবং চুরি করে। আমি আবার জিজ্ঞাসা করলাম, যদিও সে বেবিচার এবং চুরি করে? তিনি বললেন, যদিও সে বেবিচার এবং চুরি করে। এভাবে 3 বার বললেন। তারপর 4র্থবার বললেন, আবু যরের নাক দুলায় দূষিত হোক। বর্ণনাকারী বলেন, অতঃপর আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু তা বলতে বলতে বের হয়ে যান। 3 নম্বর, অসুস্থদের খোঁজ খবর নেওয়া। শাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মুসলমান অন্য মুসলমানকে দেখতে যায় সে ফিরে আসা পর্যন্ত জান্নাতের খিরকায় থাকে। সাহাবায়ে কেরাম আরজ করলেন, খিরকা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাতের ফল বাগান। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য এই সব আমল করার তৌফিক দান করেন, আমিন। আজকের ভিডিওতে এতটুকু। পরবর্তী নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।